ধর আমার কাছে একটা নাম্বার আছে এরকম, এখানে কতগুলো ডিজিট রয়েছে? 4টে ডিজিট রয়েছে। আমি এই নাম্বারটার মধ্যে কতগুলো ডিজিট রয়েছে সেটা আমি কাউন্ট করতে চাইছি। মানে আমি ইউজার একটা ইউজার একটা নাম্বার দেবে, ওখানে কতগুলো ডিজিট আছে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে ধর আমার কাছে এখন 2983 রয়েছে, রাইট? এটাকে আমি 10 দিয়ে মড মড করছি, কত আসবে অ্যান্সার? এই 10 দিয়ে মড বলছি, সরি, 10 দিয়ে ভাগ করছি, কত আসবে অ্যান্সার? 298 আসবে। ওকে, তাহলে এটার পর অ্যান্সার আসলো হচ্ছে 298। এবার 298কে আমি 10 দিয়ে মড করছি, 29 আসবে। 29কে আমি 10 দিয়ে মড করছি, 2 আসবে। 2কে আমি 10 দিয়ে মড করছি, কত আসবে? 0 আসবে। তাহলে বলতে পারি একটা নাম্বারকে, এ মড বলছি, সরি, বারবার মড কেন বলছি, মানে ভাগ করছি, সরি সরি, ডিভাইড করছি। তাহলে আমি বলতে পারি একটা নাম্বারকে যতবার 10 দিয়ে ভাগ করার পর ভাগফল হিসাবে 0 আসে, ওই নাম্বারে ততগুলোই ডিজিট থাকে। মানে এখানে 2983 এই নাম্বারটায় 4বার 10 দিয়ে ভাগ করার পর 0 এসছে, তাহলে এখানে 4খানা ডিজিটই ছিল। বা ঘুরিয়ে বললে 10 দিয়ে ভাগ করলে দেখ একটা করে ডিজিট কমে যাচ্ছে, তাহলে 4বার 10 দিয়ে ভাগ করার পর 0 হয়ে গেল, মানে 4খানা ডিজিট আমি কমিয়েছি। তাহলে ওখানে 4খানা ডিজিট ছিল অ্যাকচুয়ালি। ডাউট আছে কোনো? তাহলে আমি এটা করার জন্য কি করছি, ইন্ট কাউন্ট বলে একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমি 0কে স্টোর রাখছি। আমি করলাম কি, যতক্ষণ না এনটা 0 হচ্ছে ততক্ষণ একটা ওয়াইল লুপ ঘোরাচ্ছি। ওয়াইল লুপের কন্ডিশনটা কি দেওয়া আছে, এনটা 0 হবে না তাহলেই ঘুরবে। তার মানে এনটা 0 হলে এখানে দেখ, এন এর ভেরিয়েবলটার ভ্যালু ফার্স্টে 2983 ছিল, লাস্টে গিয়ে ভাগ করা করতে করতে এটা 0 হয়ে গেছে। তার মানে 0 হলে থেমে যাবে। এবার ভেতরে কেসটা কি হবে, ভেতরে হচ্ছে আমি এনকে 10 দিয়ে ভাগ করব, আর কাউন্ট ভেরিয়েবলটা ভ্যালু 1 ঘর করে বাড়াবো। তাহলে ফার্স্টে ধর 2983 ছিল, ওয়াইলের কন্ডিশন এখানে স্যাটিসফাই করেছে, ভেতরে ঢুকেছে, ভাগ হয়েছে, ভাগ হয়ে 298 হয়ে গেছে। কাউন্টটা তখন, আগে 0 ছিল, কাউন্টটা তখন বেড়ে 1 হয়েছে। পরের বারে 298-এর জন্য কন্ডিশন স্যাটিসফাই করেছে, ভেতরে ঢুকেছে, 29 হয়েছে। 29 যখন হয়েছে, কাউন্টটা 1 বেড়ে এখানে 2 হয়েছে। পরের বার এখানে 29-এর জন্য কন্ডিশন স্যাটিসফাই করেছে, ভেতরে ঢুকেছে, এইটা 2 হয়েছে, কাউন্টটা বেড়ে তখন 3 হলো। পরের বার 2 এর জন্য কন্ডিশন স্যাটিসফাই করেছে, ভেতরে ঢুকেছে, 10 দিয়ে ভাগ হয়ে 0 হয়েছে, কাউন্টটা তখন বেড়ে কত হলো, 4 হলো। এবার এন এর ভ্যালু 0 হয়ে গেছে, তখন কন্ডিশন আর স্যাটিসফাই করলো না, বেরিয়ে গেল। তার মানে এখন আমার কাউন্টের মধ্যে কত পড়ে আছে, কাউন্টের মধ্যে আমার 4 পড়ে আছে। তাহলে আমি এখন প্রিন্ট করাবো দ্য নাম্বার অফ ডিজিটস ইন পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি।
করে প্রথমে মানে আমি বলতে চাইছি দ্য নাম্বার অফ ডিজিটস ইন 2983 ইজ 4। রান করছি। 2983 দিলাম, 4 এসছে। ও আচ্ছা, এটা ভালো কথা। এখানে যখন এনটাকে প্রিন্ট করছি আমি, এখানে জিরো হয়ে যাচ্ছে, দেখেছিস? জিরো প্রিন্ট হয়েছে। জিরো, জিরো কেন প্রিন্ট হলো? ডিভাইড হয়ে হয়ে জিরো হয়ে গেছে তাই। তাহলে আমি কি করতে পারি, অন্য একটা ভেরিয়েবলের মধ্যে এনটাকে তুলে রাখতে পারি। লাস্টে আমি এনওটাকে প্রিন্ট করাচ্ছি। এবার যদি করি, 7 এসছে। ডাউট আছে কোনো? কারো এখানে ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে ধর এখানে আমি প্রত্যেকবার এই ভাগটা করার আগে, ধর ভাগটা করছি না, ঠিক আছে, এখানে বা করছি ধরে নে, করার আগে আমি এখানে প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছি, যেখানে পার্সেন্টেজ ডি দিয়ে আমি এনটাকে প্রিন্ট করে করে দেখছি। ঠিকই এসছে। প্রথমে 1928 ছিল, তারপরে ওই 10 দিয়ে ভাগ হয়ে কেটে গেছিল বলে 192, তারপরে 19, তারপরে 1, যা এসছে ঠিক এসছে। হ্যাঁ কি না? আচ্ছা, এবারে আমি এখানে এন কে না প্রিন্ট করিয়ে এন মড 10 কে প্রিন্ট করাচ্ছি, তাহলে দেখি কি আসে। এন মড 10 কে প্রিন্ট করানোতে ফার্স্টে 2 এসছে, মানে লাস্টের নাম্বারটা এসছে, তারপরে 9 এসছে মানে সেকেন্ড ক্লাস এসছে, তারপরে 7 এসছে মানে আগে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, এইভাবে চলে এসছে পরপর। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এবারে আমি ধর, আচ্ছা, যদি এই নাম্বারগুলো যোগ করি কত হবে, এই ডিজিটগুলো যোগ করলে? ডিজিটগুলোকে যোগ করলে কত হবে? 19। তাহলে সেটাই বেসিক্যালি সাম অফ ডিজিট এই নাম্বারটার। আচ্ছা, তো আমি এখানে লিখছি প্রিন্ট দ্য সাম অফ ডিজিটস অফ আ নাম্বার। তাহলে এইখানে এই সেম জিনিসটা যেটা আমি এতক্ষণ ধরে প্রিন্ট করাচ্ছিলাম, সেম জিনিসটা প্রিন্ট না করিয়ে যদি আমি একটা ভেরিয়েবলকে বাইরে রাখি, এখানে কাউন্ট ছিল আগের কোশ্চেনটায়,
এবার সাম ইকুয়াল টু 0 রাখলাম, আর এইখানে এটাকে সরিয়ে দিয়ে সাম ইকুয়াল টু সাম প্লাস, যদি আমি n mod 10 করে দিই, বা আরেকটু ভালো করে লিখলে ইন্ট রিমাইন্ডার একটা অপশন রাখছি, n mod 10 কে ওখানে রাখলাম, তারপরে আমি রিমাইন্ডারকে ওর সাথে যোগ করে দিলাম, দেন সাম অফ ডিজিটটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে কত হবে, 19 আসছে। 19 কেন হলো? বিকজ লুপে ঢোকার পর ফার্স্টে এই n mod 10 করে আমার কাছে 2 এসছে, তারপরে এই 2টা সামের মধ্যে 0 ছিল, তাহলে 0 প্লাস 2 হয়েছে, হয়ে 2 এসছে। পরের বার রেমের এখানে 7 এসছে, তাহলে 2 প্লাস 7 করে ফাইনালি 9 হয়েছিল। তারপরের বার 9 এসছে, 9 প্লাস 9 করে ফাইনালি 18 হয়েছিল। তারপরে এবার লাস্টের এই 1টা এসছে, তাহলে 18 প্লাস 1 করে ফাইনালি 19 হয়েছে। ডাউট আছে কোনো? বাকিদের? দেবযানী, দেবার্ঘ? ওকে, 1 মিনিট হোল্ড করতে। আমার কাছে যখন 2983 ছিল, ফার্স্টে যদি আমি ওটাকে 10 দিয়ে মড করি তাহলে কত আসবে? 3 আসবে। সেকেন্ডে যদি এখন 298কে 10 দিয়ে মড করি তাহলে 8 আসবে। তারপরে আমি যদি এখন 29কে 10 দিয়ে মড করি তাহলে 9 আসবে।
তারপরে যদি এখন আমি 2 কে 10 দিয়ে মড করি, দেন 2 আসবে। ডাউট আছে কোনো? কোনটা মড করলে কেন আসছে, ডাউট আছে কোনো? এবার ধর আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে, আরইভি বলে, যেখানে আমি ইনিশিয়ালি 0 স্টোর করেছি। আমি এখানে কি করলাম, আরইভি ইকুয়াল টু আরইভি ইন্টু 10 প্লাস এই মডের পাওয়া 3টাকে যোগ করালাম। কত আসবে? 3 আসবে। ধরে মাঝে করাচ্ছি। ডাউট আছে কোনো? আরইভির মধ্যে কেন 3 আসছে সেই নিয়ে কোনো ডাউট আছে বাকিদের? আচ্ছা, এবার আরইভি কে আবার সেম ভাবে 10 দিয়ে গুণ করে এবার এই 8টাকে যোগ করিয়ে আমি 38 বের করলাম। সেটাতে কোনো সমস্যা আছে? আচ্ছা, এবারে আরইভির সাথে আবার 10 দিয়ে গুণ করি, এই 9টাকে যোগ করে আমি 389 বানালাম। ডাউট আছে? ডাউট আছে? এবার আবার 10 দিয়ে গুণ করে এই 2টাকে যোগ করে 3892 বানালাম। তাহলে দেখা যাবে ফার্স্টে আমার কাছে 2983 ছিল, এখন সেটা 3892 হয়ে গেছে। তার মানে পুরো নাম্বারটাই আমি এখানে উল্টে ফেলেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমি এই সাম ইকুয়াল টু সাম প্লাস রেম, এই জায়গাটা তো ঠিক আছে। এখানে ধর সামের জায়গায় যদি আমি এখন আরইভি করে দিই, তাহলে আরইভি ইকুয়াল টু আরইভি প্লাস রেম করি, এই প্লাস রেমের জায়গায় জাস্ট এটা গুণ 10 দিয়ে গুণ করে যদি যোগ করিয়ে দিই, তাহলে বেসিক্যালি রিভার্স হয়ে যাচ্ছে। যদি রান করি এখন, দেখ ঠিক আছে, রিভার্স। এই আচ্ছা, এবার আমাকে চেক করতে হবে যে একটা নাম্বার প্যালিন্ড্রোম কিনা। প্যালিন্ড্রোম মানে বোঝায় ওই নাম্বারটা সোজা বা উল্টো করে একই হবে।
ঠিক আছে? প্যালিন্ড্রোম মানে একটা নাম্বার সোজা বা উল্টো করে একই হয়। মানে 1 2 1 একটা প্যালিন্ড্রোম নাম্বার, 1 2 2 1 প্যালিন্ড্রোম নাম্বার, 1 2 3 2 1 প্যালিন্ড্রোম নাম্বার। ডাউট আছে কোনো প্যালিন্ড্রোম নাম্বার নিয়ে? তো আমি এখানে চেক করছি, চেক আর নাম্বার ইজ প্যালিন্ড্রোম অর নট। তাহলে প্যালিন্ড্রোম চেক করার জন্য কি করতে হবে? আমি এখানে এই বেরিয়ে এসে রিভার্সের মধ্যে যে নাম্বারটা রয়েছে আর মেইন যে নাম্বারটা ছিল, ওই দুটো নাম্বার যদি সেমই হয় তাহলে সেটা প্যালিন্ড্রোম নাম্বার, রাইট? একটা নাম্বারকে রিভার্স করলে যেটা হয় আর যেটা অ্যাকচুয়ালি ছিল ওই দুটো সেম হলে প্যালিন্ড্রোম নাম্বার হবে। ডাউ থাকলে বল। আচ্ছা, তাহলে আমি এখানে চেক করছি ইফ নাম্বারটা যদি ইকুয়াল টু রিভার্স হয়, তাহলে ওর নিচে প্রিন্ট দ্য নাম্বার ইজ প্যালিন্ড্রোম এলস দ্য নাম্বার ইজ নট প্যালিন্ড্রোম। রান করছি। এটা বলছে প্যালিন্ড্রোম নয়, 2382 এই নাম্বারটা। আবার রান করছি, এটা বলছে প্যালিন্ড্রোম। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যামস্ট্রং নাম্বার। অ্যামস্ট্রং মানে হচ্ছে কোনো একটা নাম্বার, ধর 153, এর ডিজিটগুলোর কিউবের যোগফল যদি ওই নাম্বারটাই হয়, ধর 153 কি হয়, ফার্স্টে 1 হবে, প্লাস 125 হবে, প্লাস 9, এই 9 না 27, কত হচ্ছে তাহলে? 153 হচ্ছে, রাইট? তার মানে 153 একটা একটা অ্যামস্ট্রং নাম্বার। ডাউট আছে কোনো? 370 অ্যামস্ট্রং হবে, 371 অ্যামস্ট্রং হবে। এবার আমি কি দেখলাম, যে ডিজিটগুলোর কিউবে যোগফল। তাহলে এখানে ওই সাম অফ ডিজিটে কি করছিলাম? সাম অফ ডিজিটে কিছুই না, ওই এইখানে সামের সাথে রিমেম্বারটা, এই রিমাইন্ডার মানে ডিজিটটা যোগ করে দিচ্ছিলাম। এবার যোগ করানোর সময় ডিরেক্টলি যোগ না করিয়ে জাস্ট ওটার কিউব করিয়ে যোগটা করাবো। তারপরেও যদি সেম আসে, সামটা যদি মেন নাম্বারটার সাথে সেম আসে, দ্য নাম্বার ইজ হ্যাঁ।
রিমাইন্ডারে কিউব করছি, সেটা নাম্বার অফ ডিজিট। হুম, হুম, হুম। হ্যাঁ, আমরা আপাতত তিনটে, মানে আমি কি বলতে চাইছি আমি বুঝতে পেরেছি। আমরা আপাতত তিনটে ধরেই করব। হ্যাঁ, 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 হ্যাঁ। তুই এটা বলতে চাই চার হলে চার হয়, সেটা জানি, সেটা জানি, বাট আমরা আপাতত তিন ধরে করব। ঠিক আছে? তো এটা করলে কত আসবে? হচ্ছে না? এই সরি। এটা 100 অ্যামস্ট্রং নাম্বার। 370 অ্যামস্ট্রং নাম্বার। এটা অ্যামস্ট্রং নাম্বার নয়। ডাউট আছে কোনো? এটা করবি, ঠিক আছে? এটা আমার ম্যাজিক নাম্বার কিনা চেক করবি। ট্রাই করবি এটা অ্যাটলিস্ট, পেরে যাওয়ার কথা। ম্যাজিক নাম্বার মানে হচ্ছে ও ডিজিটগুলোর সাম করতে থাকবি যতক্ষণ না সামটা একটা সিঙ্গেল ডিজিটের নাম্বারে পৌঁছায়। যদি সামটা সিঙ্গেল ডিজিটের নাম্বারে পৌঁছয় এবং সেই সামটা যদি ওয়ান হয়, তাহলে সেটা ম্যাজিক নাম্বার, না হলে নয়। ঠিক আছে? হ্যাঁ। আর এগুলো ভালো করে প্র্যাকটিস করবি, যেগুলো করালাম। এটা করি দেবো মানে? অ্যারে মানে লিস্ট, পাইথনে যেটা। ঠিক আছে, সেমই জিনিস। ধর আমি চাইছি পাঁচখানা ইন্টিজারকে একটা জায়গায় স্টোর করব। তো পাঁচখানা ইন্টিজারকে স্টোর করার জন্য আমাকে একটা অ্যারে নিতে হবে। অ্যারে এমন একটা জায়গা যেখানে তুই সেম টাইপের ডেটা স্টোর করে রাখতে পারিস। তা আমি কি করছি, আমি যেহেতু ইন্টিজার এর অ্যারে বানাবো, তাই একটা হচ্ছে ইন্টিজার অ্যারে আমি ডিফাইন করছি। ইন্ট এয়ারার সাইজ দিলাম হচ্ছে আমি এখানে এন, এন সাইজে নিয়েছি। এন, সাপোজ ধর ইউজার এন এ ভ্যালু 5 দিয়েছে, তার মানে এখানে পাঁচখানা ইন্টিজার স্টোর করার জায়গা চলে এসছে। এখানে আমি পাঁচখানা ইন্টিজারকে স্টোর করে রাখতে পারবো। মানে একটা পাঁচতলা বিল্ডিং তৈরি হয়েছে। এবার দেবার্গ বল, পাঁচতলা বিল্ডিং তৈরি হলে
সবচেয়ে নিচে যেই ফ্লোরটা আছে ওটা কত নম্বর ফ্লোর? 0। তারপরেরটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, রাইট? তারপর লাস্ট 4টা ফ্লোর যেটাকে ৫ তলা বলি, ইংলিশে সেটাকে 4th ফ্লোর বলি। এখানে 4 লিখেছি। অ্যারে ইনডেক্স নাম্বারগুলো ঠিক এরকম ভাবেই হয়। 0 থেকে আপ টু 4 অব্দি যায়। এবার এটা লেখা মানে এই 5 সাইজের একটা এরকম ব্ল্যাংক অ্যারে তৈরি হয়েছে যেখানে কোনো ভ্যালু নেই। আমি যদি এটাকে ভরতে চাই, তাহলে আমি লুপ ঘোরাবো। যে লুপটা 0 থেকে n এর আগে অব্দি যাবে। বেসিক্যালি ৫ এর আগে অব্দি যাবে, মানে ৫ বারই ঘুরবে। স্ক্যানএফ করিয়ে আমি ইউজার থেকে ভ্যালুকে তুলছি এবং সেইটাকে আমি অ্যারের i এর ইন্ডেক্সে স্টোর রাখছি। তার মানে আগে i এর ভ্যালু 0 ছিল, স্ক্যানএফ করে ভ্যালুকে তুলছি, আর আমি অ্যারেটা 0 তে ইন্ডেক্সে ভ্যালুটাকে স্টোর করছি। i এর ভ্যালু 1 হলো, তখন অ্যারের ১ নম্বর ইন্ডেক্সে ভ্যালুকে রাখলাম। i এর ভ্যালু 2 হলো, অ্যারের ২ নম্বর ইন্ডেক্সে রাখলাম। i এর ভ্যালু 3 হলো, অ্যারের ৩ নম্বর ইন্ডেক্সে রাখলাম। i এর ভ্যালু 4 হলো, অ্যারের ৪ নম্বর ইন্ডেক্সে রাখলাম। দেন লুপ থেকে বেরিয়ে গেলাম। ক্লিয়ার? ডাউট আছে কোনো? প্রিন্টটা তো প্রিন্ট করানোর জন্য, আমি এখনো কি প্রিন্ট করিয়েছি? আমি তো অ্যারের মধ্যে ভ্যালু ঢোকালাম। হ্যাঁ, এবার ইউজারের সুবিধার জন্য আমি একটা প্রিন্টএফ এখানে লিখতে পারি। প্রিন্টএফ দিয়ে ইউজারকে বলতে পারি যে এন্টার দ্য ভ্যালুস। ব্যাস, এর মধ্যে ভ্যালুকে ইনপুটে নেওয়া হয়ে গেছে। এবার যদি বলা হয় কেউ যে অ্যারের সাম এলিমেন্টের সাম বের করো, অ্যারের সবকটা এলিমেন্টের সাম বের করো, তাহলে ইন্ট সাম ইকুয়াল টু আমি 0 নিলাম। আমি অ্যাডের মধ্যে ঢুকবো। ফর আই ইন্ট ইকুয়াল টু ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান n, আই প্লাস প্লাস করলাম, সাম প্লাস ইকুয়াল টু এর অফ আই করে দিলাম। দেন আমি চাইলে এটাকে একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। আমি বলেছিলাম তোদের জন্য রাখাটা বেটার, বিকজ প্রথমত করছিস। আচ্ছা, তারপরে বাইরে গিয়ে আমি প্রিন্ট করে দিচ্ছি দ্য সাম অফ অল এলিমেন্টস ইজ পার্সেন্টেজ ডি, কমা দিয়ে সাম। এটাকে আমি রান করছি। এন্টার নাম্বার ধর 5ই দিলাম, ভ্যালুগুলো 10, 20, 30, 40, 50, 150 এসছে সাম। ডাউট আছে কোনো? এবার যা যা করবো এরকম এত অব্দি পার্টটা সবার সেম থাকবে এর জন্য। এইখান থেকেই যা যা করা চেঞ্জ হবে। এবার যদি বলে ইভেন নাম্বারের সাম, তাহলে এখানে ইফ লাগিয়ে ইভেন করে দেবো। মানে এই লুপটা ঘুরবে আর যা যা হওয়ার হয়ে যাবে। ব্যাস, ঠিক আছে। ওগুলো দেরি আছে, দেরি আছে মানে আজকে হবে না ওগুলো। ওগুলো নেক্সট দিন করাবো। আচ্ছা, ডাউট আছে কোনো এইটুকুর মধ্যে? ওকে।